হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর দেখতে দেখতে 26 তারিখ চলে এসেছিল। এবার বাড়ি ফেরার পালা। যারা দূরে থাকি বাড়ির থেকে, তারা এই দিনটার জন্য অনেক দিন গুনি, কবে মানে বাড়ি যাব। পুজো চলে এসছে। তো যাই হোক, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম টাইম মতো, যেহেতু রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে তো আমরা রিজার্ভেশন পাইনি, তাই আমরা গৌড়ের টিকিট করেছিলাম। মালদা পৌঁছে আমরা রথবাড়ি চলে গেছিলাম ডাইরেক্ট। সেখান থেকে স্টেট বাস ধরে নিয়েছিলাম। আর স্টেট বাসে তো বেশি সময় লাগে না, 9টা সোয়া 9টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি ফেরার যে একটা আনন্দ, একটা আলাদাই লেভেলের। বলে না, দুনিয়ার যেই প্রান্তেই যাও বাড়ি বাড়িই হয়। আর বাড়িতে এসে স্নান মানে সবকিছু কমপ্লিট করে নিয়ে আমি চা বসিয়ে দিয়েছিলাম। এত মাথা ব্যথা করছিল, যেহেতু মানে ট্রেনে সেইভাবে ঘুম হয়নি। আর এখানে দেখো আমার বর এসে শালির সাথে গল্প নিয়ে বসে পড়েছে। আর পুজোর জন্য যা যা কেনাকাটি করেছি সেটা প্রথমেই দিদুনকে দিয়ে শুরু করা হলো। এটা মনে হয় পুজোর প্রণামী বলে, আমি জানি না ঠিক। তো দিদুন যেহেতু আমাদের বাড়ির সব থেকে বড় আর দিদিমা শাশুড়ি বলে কথা, তো রাকেশ দিদুনকে দিয়ে প্রণাম করলো। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এবার মায়ের মুখটা এত সুন্দর করেছে। আর এই পুজোটা একদম আমাদের বাড়ির সাথে লাগানো পুজো হয়। আর বাইরে তো এত গরম, কিন্তু আসার সময় একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমার ল্যাপটপে একটা মানে ল্যাপটপের ফোল্ডটা একদম মানে খুলে গেছে এই বাসের ঝাঁকুনিতে। তো কি করব, আমাকে মানে তাড়াতাড়ি ফিক্স করাতেই হবে। তো আমরা প্রথমেই মানে রাইট ক্লিকে চলে গেছিলাম দাদার কাছে, যে ঠিক করে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট যেন আমি যাওয়ার আগে যেন আমি রিসিভ করে নিতে পারি আর কি। তারপরে দিয়ে আমরা চলে গেছিলাম বাটারফ্লাই। আর বাটারফ্লাই গিয়ে দেখি যে হারে ভিড়, বলার মতো না। আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু কম ভিড় হবে, যেহেতু ষষ্ঠী বলে কথা, তো অত ভিড় হবে না। কিন্তু গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা 15-20 মিনিট ওয়েট করেছি, তারপরে জায়গা পেয়ে গেছিলাম। আর আমরা তিনজনে মিলেই অর্ডার করেছিলাম মাটন থালি। এখানে যা থাকে মানে পেট ভরার মতো, মানে বেশি হয়ে যায় বলতে গেলে। আর তোমরা কেমন পুজো কাটাচ্ছ সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমরা সবাই অনেক ভালো থাকো। আর তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। অনেক মজা করো। আর এই টাইমটা তো মজা করারই সময়, তাই না? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করিনি। খাওয়া দাওয়া করার পর তো আর মানে চেয়ার থেকেই ওঠা যায় না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। তারপর আর কি টোটো করে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির থেকে বেরোই একরকম, বাড়ি যখন ফিরি আর এক রকম হয়ে যায়, কারণ এত গরম, মুখের মানে পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টিল দেন, বাই।